আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরের এবং কাছের, দেশের এবং বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা সকলেই জানি যে নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এবং নামাজের মাধ্যমে এটা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। যেমন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে যে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। তো যেমনিভাবে নামাজ ইসলামী শরীয়তের একটি ফরজ ইবাদত এবং দ্বীনের বড় খুঁটি, তেমনিভাবে নামাজের মাধ্যমে মানুষের চারিত্রিক সংশোধন সেটাও হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে আমি আপনার উপর ওহির মাধ্যমে যেই কিতাব অবতীর্ণ করেছি সে কিতাব থেকে আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। এরপর আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখবে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বললেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, সেটা হলো যে আমরা তো বর্তমান জামানায় দেখি যে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের চারিত্রিক কোনো সংশোধন নাই, তাদের চরিত্র খারাপ। নামাজ পড়ে কিন্তু আবার অশ্লীল কাজও তারা করে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে বলল যে নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচারের কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এখান থেকে তো একটা প্রশ্ন দেখা দেয়। তো এই প্রশ্নের সঠিক জবাব, সুন্দর জবাব কিতাবের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে যে আসলে নামাজের দুইটা দিক আছে। একটা হলো নামাজের আভ্যন্তরীণ দিক, আর একটা হলো নামাজের বাহ্যিক দিক। অর্থাৎ একটা হলো জহেরি দিক আর একটা হলো বাতেনি দিক। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, যখন নামাজে দাঁড়ানোর পর তার বাহ্যিক যে দিকগুলো আছে সেগুলোও যখন ঠিক হবে এবং আভ্যন্তরীণ যে দিক আছে সেটাও যখন ঠিক হবে, দুইটাই যখন ঠিক হবে, তখন এই নামাজটা তাকে তার পাপ কাজ থেকে, তার অশ্লীলতা থেকে তাকে ফেরাবে। তো নামাজের বাহ্যিক দিক যেগুলো, সেগুলো হলো যেমন খুজুর সাথে নামাজে দাঁড়ানো, নামাজের মধ্যে কতগুলা ফরজ আছে, নামাজের কতগুলা শর্ত আছে। যেমন নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, নামাজের ভিতরে 12টা সুন্নাতে মুআক্কাদা আছে, নামাজের ভিতরে 53-54টি সুন্নাত আছে। এমনিভাবে আদব আছে, মুস্তাহাবাত আছে। এইগুলা হলো নামাজের বাহ্যিক দিক। এই আল্লাহ তাআলাকে অন্তরে ভয় রেখে নামাজে দাঁড়ানো, এই যে বাহ্যিক যে দিকগুলা। এরপরে নামাজের মধ্যে সূরা সহি করে পড়া, সহি শুদ্ধ করে পড়া, আয়াতের অর্থের দিক খেয়াল করে করে কোরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করা, এটা হলো নামাজের বাহ্যিক দিক। তো এই বাহ্যিক দিক যখন ঠিক হয়ে যাবে, এরপরে আসবে হলো আভ্যন্তরীণ দিক। অর্থাৎ একাগ্রতার সাথে যে রবের ইবাদত করছি তাকে হাজির নাজির জেনে একাগ্রতার সাথে যখন, অনুনয় বিনয়ের সাথে যখন আমরা নামাজে দাঁড়াবো, আমার নামাজের ভিতরে বাহিরের কোনো খেয়াল আসবে না। যদি খেয়াল আসেও আবার তৎক্ষণাৎ আমি খেয়ালকে আল্লাহর দিকে রুজু করব। তো এইভাবে যখন নামাজের আভ্যন্তরীণ যে দিকটা আছে সেটাও ঠিক হয়ে যাবে, বাহ্যিক দিকটাও ঠিক হয়ে যাবে, তখন অটোমেটিক আমার নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে আমাকে ফিরাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন যে মাল্লাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহ, যে ব্যক্তির নামাজ তাকে গুনাহের কাজ, অশ্লীল কাজ থেকে ফেরাইতে পারে না, তার নামাজটা কোনো নামাজই না, আল্লাহ নবী বলেছে। এমনিভাবে অন্য এক হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবীর কাছে
এক ব্যক্তির ব্যাপারে সংবাদ দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, এ লোকটা নামাজও পড়ে আবার জেনাও করে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে অন্যান্য পাপ কাজও করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, অচিরেই তার নামাজ তাকে অন্যান্য সব ফাহিশা কাজ থেকে ফেরায় দিবে। ঠিক তদ্রূপ দেখা গেছে যে কিছুদিন যখন কন্টিনিউ নামাজ ধরছে, অটোমেটিক সে চুরি ছেড়ে দিছে, জিনা ছেড়ে দিছে, মিথ্যা ছেড়ে দিছে, অশ্লীল কাজ সে ছেড়ে দিয়েছে, পাপাচার ছেড়ে দিয়েছে। তার মানে হলো যে সে সর্বপ্রথম যেভাবে নামাজ শুরু করেছিল তার নামাজের বাহ্যিক দিক ঠিক ছিল না, আভ্যন্তরীণ দিক ঠিক ছিল না। বাহ্যিক দিক ঠিক হলেও আভ্যন্তরীণ দিক ঠিক ছিল না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যেভাবে নামাজ পড়তে বলেছে, আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে নামাজ তার ঠিক হয়নি, যার কারণে সে নামাজও পড়েছে, পাপাচারও করেছে। কিন্তু যখনই যেদিন থেকে তার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, 100তে 100 তার নামাজ হয়ে গেছে, সেদিন থেকে সে সব পাপাচার কাজ থেকে বিরত থেকেছে। এই জন্য আমাদেরও আজকে বুঝতে হবে যে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের গুনার থেকে আমরা কেন বাঁচতে পারতেছি না। একটাই জবাব, সেটা হলো যে আমাদের নামাজ এখনো পরিপূর্ণ হইতেছে না। নামাজের বাহ্যিক দিকগুলা ঠিক হলেও হয়তো আভ্যন্তরীণ যে দিক আছে সেটা হয়তো আমার ঠিক হইতেছে না, খুশুর সাথে আমার নামাজ হতেছে না, আল্লাহ তাআলাকে একাগ্রতার সাথে হাজির নাজির জেনে আমার নামাজ হইতেছে না। এজন্য আল্লাহর কোরআনের আয়াত ঠিকই আছে, আল্লাহ যে কোরআনে বলছে যে নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার এবং অশ্লীল কাজ থেকে ফিরায়, তবে নামাজটা সেই ধরনের নামাজ হতে হবে, ওই নামাজই অশ্লীলতা থেকে ফিরেবে যেই নামাজ তার পরিপূর্ণ যে নামাজের আদব আছে, সব বাহ্যিক যে দিকগুলা সেগুলোও যখন মেনটেন করে নামাজ আদায় করা হবে, আভ্যন্তরীণ দিকগুলো মেনটেন করে যখন নামাজ আদায় করা হবে, অটোমেটিক আমার নামাজ আমাকে গুনাহের থেকে ফেরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশুর সাথে নামাজের যে বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ উভয় দিককে এক করে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।